হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। 15ই আগস্টে যে দুটো বড় বাংলা সিনেমা বেরোনোর কথা ছিল, দুটো বেরিয়ে গেছে, দুটো আমার দেখাও হয়ে গেছে। মানে পদাতিক এবং বাবলি। বাবলি রিভিউ পরে আসছে, এখন রিভিউ করব পদাতিক, ডাইরেক্টেড বাই সৃজিত মুখার্জি। কাস্টে আছে চঞ্চল চৌধুরী, মনামি এবং আরো অনেকে। গল্প যদি বলি, গল্প বিশেষ কিছু বলার নেই। আমাদের বাংলার বিখ্যাত ডাইরেক্টর মৃণাল সেন, তার এটা বায়োপিক বলতে পারেন, বা এই সিনেমাতে সৃজিত মুখার্জি তার জার্নিটাকে দেখিয়েছেন, তার ছোটবেলা, তার বেড়ে ওঠা, তার ফিল্ম মেকার হওয়া এবং তার শেষ জীবন, এই পুরো লাইফটাই তিনি এই সিনেমার মধ্যে কভার করেছেন। চলুন এই সিনেমাটা নিয়ে কথা বলি, পজিটিভ দিক নেগেটিভ দিক সবকিছু নিয়ে আলোচনা করবো। বাট তার আগে একটা জিনিস বলে দেওয়াটা খুব জরুরি। এই সিনেমাটা অনেকে অপরাজিত ভেবে দেখতে যাবে, যে সত্যজিৎ রায়কে নিয়ে একটা সিনেমা হয়েছিল, সেরকমই বোধহয় এটা একটা সিনেমা। কিন্তু দুটো ফিল্ম মেকার আলাদা, এবং এই দুটো ফিল্ম মেকার, যেই দুটো ফিল্ম মেকারের গল্প বলছে, মানে সত্যজিৎ রায় এবং মৃণাল সেন, তারাও কিন্তু মেন্টালি দুজন খুব আলাদা ধরনের মানুষ। সেটাই সিনেমাতে আপনারা দেখতে পাবেন এবং খুব স্পষ্টভাবে সেটা বলা হয়েছে। তাদের ফিল্ম মেকিং, তাদের দৃষ্টিভঙ্গি, সবকিছু, তাদের চিন্তা ভাবনা সবকিছু আলাদা। তো অপরাজিতর কোনো টাচ কিন্তু এখানে আপনি দেখতে পাবেন না, বা সেরকম যদি আপনি ভেবে যান যে অপরাজিতর মতো আমি একটা ফিল্ম মেকিং দেখতে পাবো, তাহলে কিন্তু আপনি হতাশ হবেন। এই সিনেমাটা খুব র এবং খুব রিয়েলিস্টিক ওয়েতে বানানো হয়েছে, যেরকম মৃণাল সেন নিজে ছিলেন। এবার আসবো পজিটিভ দিকে, যেটা ফার্স্ট পজিটিভ দিক হচ্ছে ট্রিটমেন্ট। প্রথমেই বললাম যে সৃজিত মুখার্জি এটা খুব রিয়েলিস্টিক ওয়েতে বানিয়েছে, কারণ মৃণাল সেন যার বায়োপিক এটা বানাচ্ছেন, তিনি নিজে খুব রিয়েলিস্টিক মেন্টালিটি ছিলেন এবং তিনি নিজে স্পষ্ট কথা স্পষ্টভাবে বলতে ভালোবাসতেন। তাই এই সিনেমাটা সৃজিত মুখার্জি ওই মেন্টালিটি নিয়ে বানিয়েছেন যে যদি মৃণাল সেন আজকে নিজের সিনেমার বায়োপিক বানাতেন বা নিজের জীবনের বায়োপিক বানাতেন, তাহলে তিনি কিভাবে বানাতেন। সেই জন্য দেখবেন মৃণাল সেন যখন সিনেমা বানাতেন, তখন তার কিছু টিপিক্যাল শর্ট ছিল, যেমন ফোর্থ ওয়াল ব্রেক করে কথা বলা, যেরকম আমরা দেখেছি ইন্টারভিউ সিনেমাতে রঞ্জিত মল্লিককে করতে। তারপরে দারিদ্র, দুঃখ, যন্ত্রণা, সমাজ, সেখানে আন্দোলন, বিপ্লব, এই জিনিসগুলো যেভাবে উঠে আসছে, খিদে, সেখানে না পাওয়ার গল্প, সেই জিনিসগুলো যেভাবে উঠে আসে, এই মুভিটা কিন্তু পুরো সেই জিনিসটার কথা বলছে এবং ট্রিটমেন্টটা সেইভাবেই রাখা হয়েছে। আজকে মৃণাল সেন কেন এরকম ধরনের সিনেমা বানাতেন, তার মেন্টালিটি কেন ওরকম ধরনের হয়েছে, তিনি কেন অত স্পষ্ট বক্তা, বা সমাজের আয়না তিনি নিজেকে কেন মানতেন, সেই জিনিসটা কিন্তু স্পষ্টভাবে বুঝতে পারবেন যখন তার ছোটবেলা মানে জোয়ান বয়স থেকে যে শুরু করে, সেই জায়গাটা থেকে শুরু করে যখন তিনি মৃণাল সেন হচ্ছেন, তিনি সমাজের যেই ধাপগুলো বেয়ে বা যে সিঁড়িগুলো বেয়ে তার লাইফে এগিয়েছে, ওই সিঁড়িগুলোরই গল্প কিন্তু তার ফিল্ম মেকিং এ বারবার উঠে এসছে। না খেতে পাওয়ার গল্প, এখানে দেখে যে তিনি অনেক রাত না খেয়ে কাটিয়েছেন, সেই জিনিসগুলোর গল্প। তিনি যখন প্রথম সিনেমা বানাচ্ছেন, সেটা তার নিজের মতো করে বানাতে পারেননি। তিনি অনেক মানে সেটার জন্য না অনেক বেশি হয়ে গেছিল যে ঠিক আছে আমার ঘর চলছে না, একটা সিনেমা বানাচ্ছি, টাকা আসছে, কিন্তু পরে তিনি বুঝতে পারেন যে না, আমার ফিল্ম মেকিংটা ওটা নয়। আমি ওরকম ধরনের ফিল্ম মেকার হতে চাই না যারা খালি টাকার জন্য কাজ করে, বা যারা শুধুমাত্র দুবেলা দুমুঠো খাবে বলে কাজ করে। সেরকম ধরনের ফিল্ম মেকার আমি হতে চাই না। এবং সেই জিনিসগুলোই পরবর্তীকালে তার ফিল্মে উঠে এসেছে, এবং ট্রিটমেন্টটাও সেইভাবেই র রাখা হয়েছে, র এবং রিয়েলিস্টিক। তার সঙ্গে তার পুরোনো সিনেমার যে ফুটেজ ইউজ করা হয়েছে, মানে তখনকার যে সিন, তখনকার যে কলাকুশলী, মানে অঞ্জন দত্ত থেকে শুরু করে বাকি সবাই যারা যারা কাজ করেছেন তার সঙ্গে, তারা বারবার আসছে তার সাথে দেখা করতে, এই জিনিসগুলো খুব ভালো লেগেছে। এবং ট্রিটমেন্টটা উনি সেইভাবে র রিয়েলিস্টিক রাখার কিন্তু চেষ্টা করেছে। এবং তার সঙ্গে পারফরমেন্সেস, ভাই দুর্দান্ত পারফরমেন্স করেছে করক সামন্ত, যিনি ওই ছোটবেলার রোলটা মানে ইয়াং ভার্সনটা প্লে করেছে মৃণাল সেনের। তারপরে চঞ্চল চৌধুরী, তার পারফরমেন্স নিয়ে কিছু বলার নেই, প্রত্যেকটা সিনে জাস্ট অনবদ্য। মনামিও তাকে খুব ভালো সাপোর্ট করেছে। সত্যজিৎ রায় হিসেবে আমাদের জিতু কামাল আউটস্ট্যান্ডিং। প্রত্যেকটা অ্যাক্টর যাদেরকে ইউজ করা হয়েছে, তার পারফরমেন্স দিয়ে এই সিনেমাটাকে অনেকটা বেশি পুল অফ করে। টেকনিক্যালিটি এই সিনেমাটার অসাধারণ। কোনো জায়গায় টাকার কমতি যে আছে, বা বাংলা সিনেমার একটা রেস্ট্রিক্টেড বাজেট আছে, তার মধ্যে বানানো সিনেমা, সেটা আপনি কোনো জায়গায় না ফিল হতে দেয় না সৃজিত মুখার্জি। লুক অ্যান্ড ফিল, বিজিএম, সেখানে কালার টোন, কারণ যখন প্রেজেন্ট টাইম দেখাচ্ছে, সেখানে যেরকম কালারের কাজ, সেইটা এরাটাকে ক্রিয়েট করা, এবং তার যখন ব্ল্যাক এন্ড হোয়াইট পোর্শন, সেই যে ব্ল্যাক এন্ড হোয়াইটের কাজ, ওই জায়গায় কালার কারেকশন খুব ভালো, বিজিএম এর কাজ খুব ভালো। এই মুভিতে যে গান আছে, খুব বেশি গান নেই, কিন্তু গানগুলো ওয়ার্ক করে, গানগুলো তার লাইফের সাথে কানেক্টেড, গানগুলো তার লাইফের কথা বলছে, সেই জিনিসগুলো ভালো। যখন বিদেশে যাচ্ছে, সেই জায়গায় লুক অ্যান্ড ফিল ভালো। তো প্রিমিয়াম কন্টেন্ট যে আপনি দেখছেন, সেটা বুঝতে পারবেন বাংলা সিনেমার বাজেটের মধ্যে থেকে এরকম একটা প্রিমিয়াম কন্টেন্ট বানানো সত্যিই কিন্তু বুকে ধক লাগে বস। আর তার সঙ্গে সিনেমাটা আপনাকে নস্টালজিক করে। সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, মৃণাল সেন, এই যে তিনটে বড় নাম একটা প্রজন্মের, এই তিনটে নামকে যেভাবে তিনি এক জায়গায় এনেছেন, তাদের কথাবার্তা, তাদের আলাপ আলোচনা, এই যে আমরা অনেক জায়গায় পড়েছি মৃণাল সেন এবং সত্যজিৎ রায়, তাদের মধ্যে ঝগড়া চলতো, তাদের মধ্যে বনাবনি ছিল না, তারা কাগজের মধ্যে একে অপরের নামে খুব বাজেভাবে নিন্দা করতো সিনেমা নিয়ে,
সেই জিনিসগুলো যেমন সত্যি কথা, তেমন এটাও সত্যি কথা যে এক জায়গায় দেখানো হচ্ছে মৃণাল সেনা সত্যজিৎ রায় বসে জীবনের কথা বলছে, একাকিত্বর কথা বলছে, এই যে এত পাওয়ার পরেও তারা কতটা একা সেই কথাটা বলছে। সেই জিনিসগুলো যেভাবে সিনেমাতে ফুটে উঠেছে এবং ওই নস্টালজিয়া ফিলিংটা দেয়। ঋত্বিক ঘটক আসছে, ঋত্বিক ঘটক খেতে পাচ্ছে না লাস্টের জীবনে, ওই জায়গাটা দেখলে সত্যি চোখ থেকে জল বেরোয় যে এত বড় মানের ডাইরেক্টর, বাংলা বলে কি তিনি মান পেলেন না ঠিক মতো? তার জায়গা কি আরো উপরে রাখা যেত? বাঙালি হিসাবে নিজেকে এই প্রশ্নটা কিন্তু আমাদের প্রত্যেকের করা উচিত হয়তো। তো সেইখানে ঋত্বিক ঘটকের যে পোর্শনটা, সেই জায়গাগুলো যেরকম আসছে যে তিনি একটা খুব সুন্দর একটা সিন আছে, খুব ভালো মোমেন্ট তৈরি হয় যে তিনি খেতে এসছেন, মানে খিদে তার এত পেয়েছে তিনি খেতে এসছে মৃণাল সেনের বাড়িতে। মৃণাল সেনের বাড়িতে একদিকে তিনি খাচ্ছেন, অন্যদিকে তার সিনেমার মানে বদনাম বা নিন্দা করছেন। একদিকে তারই খাবার খাচ্ছেন, খেয়ে আবার তার ঘরে থু করে ফেলে দিয়ে বলছেন, থু এটা তুই সিনেমা বানিয়েছিস, এটা কোনো সিনেমা হলো? তখন উনি আবার রিপ্লাই দিচ্ছে, হ্যাঁ তোমার বানানো সিনেমায় তো সিনেমা, আমরা তো কোনো কাজই করি না। এরকম ধরনের যে কনভারসেশন, এই জিনিসগুলো একটা নস্টালজিয়া ফিল দেয়। যখন সিনেমা হলে বড় স্ক্রিনে ভালো সাউন্ডে বসে আপনি দেখবেন, সেই মুভমেন্টগুলো কিন্তু আপনার কোথাও না কোথাও মনে থেকে যাবে। এই ছিল মোটামুটি পজিটিভ দিক। এবার যদি আমি নেগেটিভ দিকে মুভ করি, দুটো জিনিস আমার নেগেটিভ লেগেছে। এক হচ্ছে সত্যজিৎ রায়ের ভয়েস। অপরাজিত তো সত্যজিৎ রায়ের ভয়েস যে ডাব করেছিল জিতু কামালের হয়ে, সে বোধহয় এইখানে ডাব করেনি খুব সম্ভবত। এখানে সত্যজিৎ রায়ের যে ভয়েস দেওয়া হয়েছে সেটা খুব ফেক লাগে, খুব মেকি লাগে, নাকে নাকে লাগে, এবং সেখানে ভয়েসটা কোথাও গিয়ে ওই ক্যারেক্টারটাকে কাটছিল, যে মনে হচ্ছিল না যে এটা সত্যজিৎ রায় কথা বলছে। যে অরিজিনাল ডাবিং করেছিল অপরাজিততে, তাকে দিয়ে ডাবিং করালে বেশি ভালো হতো। আর মেকআপ খুব ভালো এই সিনেমাতে, প্রস্থেটিকের কাজ খুব ভালো করা হয়েছে। সেটা প্রত্যেকটা, এই যে মৃণাল সেন হিসাবে চঞ্চল চৌধুরীকে যেভাবে সাজানো হয়েছে, সবকিছু ঠিক আছে, কিন্তু এখানে মনামির যে ওল্ড জায়গা বা ওল্ড পোর্শনের মেকআপটা করা যায়, সেটা প্রস্থেটিকের কাজ ভালো হয়নি। সেটা বোঝা যাচ্ছে যে সেই প্রস্থেটিকের কাজটা একটুখানি মনে হচ্ছে একটু খরচা হয়ে গেছে। এবার প্রস্থেটিকের কাজটা একটু কাঁচা লাগছে বা কাঁচা হাতের কাজ মনে হচ্ছে। মনামির পোর্শনের বাদ দিয়ে বাদ বাকি প্রত্যেক জায়গায় মেকআপের কাজ ভালো। মনামির পোর্শনটা পার্সোনালি আমার ভালো লাগেনি, বিশেষ করে তার মানে ওল্ড এজে যেই প্রস্থেটিকটা করা হয় সেটা আমার ভালো লাগেনি। এই ছিল পজিটিভ দিক। নেগেটিভ দিক, যারা ভালো সিনেমা দেখতে ভালোবাসেন, যারা চান একটু অন্য ধরনের সিনেমা দেখতে, যারা চান একটা মাস্টার ক্লাস ডাইরেক্টরের লাইফটাকে আরেকবার জানতে, তারা অবশ্যই পুরো পরিবার নিয়ে এই সিনেমাটা দেখে আসতে পারেন। সেরকম অ্যাডাল্ট্রি সিন নেই, একটা নিউড সিন আছে এবং একটা কিসিং সিন আছে, এছাড়া মুভিতে আর কোনো অ্যাডাল্ট্রি নেই। এই ছিল পদাতিকের রিভিউ। কারা কারা দেখেছেন কমেন্ট করে জানান, যারা দেখেননি এক্ষুনি গিয়ে দেখে ফেলুন। রিভিউটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। রিভিউটা যদি ভালো লাগে তাহলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার অ্যান্ড বি সেফ।